পরে থাকে না তো মন, কাছে যাবো কবে নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা। আমার নতুন একটি ব্লগ দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আগের দিন রাত্রেবেলা মানে কাল রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের দিকে। আর তারপরের দিনের সকালটা দেখুন কত সুন্দর। আর জানেন, আমার ঘরে ভোর না হতে হতেই এই যে সমস্ত অতিথিদের আগমন হয়ে যায়। আর এই অতিথিদের আওয়াজ শুনে আমার ঘরে আরেকজন যে পাখি আছে, সে তো একদম ভোর থেকে জেগে বসে থাকে। এর উপায় যে আমি কি বার করব আমি জানি না। বাজে এখন এই সবে ৫টা ১০, এর মধ্যে ও উঠে পড়েছে। পাখিগুলো কাছে এসে এমন ধরনের আওয়াজ করে না, আমি উঠে ওদেরকে কি তাড়াবো, তার আগেই ইনি উঠে পড়বেন। আর এই যে দেখুন, এখন সবে পাখি দেখতে শিখেছে তো জানলার দিকে তাকিয়ে বসে থাকবে। আর ওই যে আপনাদেরকে বলছিলাম, কালকে রাত্রে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, ঝড়েতে এই আমগুলো পড়েছে। তো এখন এর আম মানেই তো গুড় আম করবো। তো সেই জন্য একদম ভোরবেলা বসে পড়ছি জানেন তো। আর এত আম দেখে এত ভালো লাগছে, কিছু বলার নেই। আর আমের সাইজগুলো দেখেছেন? আগে একদিন বৃষ্টি হয়েছে না, সেই জন্য হঠাৎ করে একদম বড় হয়ে গেছে আমগুলো। এর আগের বার যখন ঝড়েতে একটু ছোটই ছিল। আর দেখুন কেমন শীষ সমেত আম নিয়ে পড়েছে। এগুলো এত সুন্দর দেখতে লাগছিল, ওই জন্য এরকম করে ধরে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম। তো এখন তো এই সবে ৫টা ১০-১৫ মতন বাজে। এখনই একদম পুরো চারিদিকে যেমন মনে হচ্ছে এক্ষুনি রোদ বেরিয়ে যাবে। গরমকাল মানেই তো সেই ৪টে থেকে একদম ফাঁকা হয়ে যায় চারদিক। তো এখন যেহেতু ৫:৩০টাও বাজেনি, এখন ওই জন্য ওর মুডটা ভালো রয়েছে। সকালবেলা ঘুম থেকে ভোরবেলাতে উঠে পড়েছে। তো এখন কিছুটা কাজ আগিয়ে নিই। নইলে বেলা হয়ে গেলে না, ওর তো ঘ্যানের ঘ্যানের চালু হয়ে যাবে। তখন আর বেশি কাজ আমাকে করতে দেবে না। ওই জন্য ভোর থেকেই ভাবলাম আমগুলোর কিছু একটা ব্যবস্থা করি। তো গুড় আম করব। ওই জন্য আমরা দুজনে মিলে বসে পড়েছি এই আমগুলোকে কাটতে। অনেকগুলো আম তো একা কাটা সম্ভব নয়। সম্ভব নয় বলতে প্রচুর টাইম লাগবে। আর এখন টাইমটা এতই নেই আমাদের হাতে। তো ওই জন্য দুজনে মিলে বসে পড়েছি। এখনও পর্যন্ত চা বিস্কিট কিচ্ছু খাইনি। তো বসে পড়েছি আম কাটতে। ভাবলাম এটার একটুখানি ব্যবস্থা করে নিই, কিছুটা কাজ অন্তত আগিয়ে থাকুক। তারপরে আমটার ধরুন না, ওই যে ধুয়ে তো একটুখানি জল ঝরাতে দিতে হবে, সেই টাইমটাও তো লাগবে। ওই জন্য ভাবলাম আমটা কেটে ধুয়ে আগে নুন হলুদটা লাগিয়ে নিই, তারপরে অন্য সমস্ত কাজকর্ম হবে। আর রবিবার আজকে অত আর তাড়াহুড়োর কিছু নেই। তাড়াহুড়োটা থাকে একটুখানি অনুরই। এদিকে আমার সমস্ত আম কাটা হয়ে গেছে। দেখেছেন আমের খোসা কুশি কত হয়েছে। এই যে আমরা যেহেতু বারান্দাতে কাজ করছিলাম, এনাকেও নিয়ে এসে বারান্দাতেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই নিয়ে যে বললাম না উপুর হওয়া শিখেছে, সবসময় উপুর হবে। আর সঙ্গে সঙ্গে ওকে তুলে সোজা করতে হবে, নইলে তো প্যাঁপে চালু, বেশিক্ষণ থাকতে পারে না উপুর হয়ে। তো সমস্ত আম আমার কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। ওই জন্য একটা এরকম পেতের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে এবারে এর মধ্যে একটুখানি কম কম করে নুন হলুদ মাখিয়ে একদম ছাদে দিয়ে আসবো, একটুখানি যাতে হাওয়াটা লেগে একটুখানি শুকিয়ে যায়। আর রবিবার আজকে কিন্তু তাও ৮:৩০ থেকে অনুর হচ্ছে আজকে ড্রয়িং ক্লাস আছে। তো ওকে এবারে উঠাতে হবে, উঠিয়ে একটুখানি নাস্তা করিয়ে পাঠাবো। ওর আস্তে আস্তে প্রায় ১১টার মতন বেজে যাবে। তো ভাবলাম চলুন, এখন তো এই সবে ৭টা বেজেছে, তো এখন একটুখানি চা বিস্কিট করে খাই। অনেক ভোরে উঠেছি আজকে, খিদে পেয়ে গেছে। তো ওই জন্য এখন একটুখানি আমরা দুজনে একটু চা বিস্কিট খাই, তারপরে কিছু একটু নাস্তা বানিয়ে তখন অনুকে উঠিয়ে খাইয়ে তারপরে পাঠাবো। আর যেহেতু রবিবারটা না একটা দিনই পায় বেচারি ঘুমোতে, ওই জন্য ও তো ৮টার আগে একদমই উঠবে না। তো থাক একটুখানি ঘুমুক, আর কি করা যাবে। রবিবার দিন একদিন ছুটি পায়, তাও একদিনে আজকে ড্রয়িং ক্লাস হয়ে গেছে ওর। আর কিছু করার নেই, যেমন যেমন বড় হচ্ছে তেমন তেমন চাপটাও পড়ছে ওর ঘাড়ে। তো এদিকে চা বিস্কিটটা আমার খেয়ে টেয়ে নিয়ে এই যে এনাকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবারে করব রান্নার প্রস্তুতি। তো ওই যে বললাম কালকে রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদার তো মোটামুটি ঠান্ডাই আছে। আর কারেন্টটাও নেই ঝড় বৃষ্টির জন্য। তো এবারে বসিয়ে দেবো তাড়াতাড়ি রান্না বান্না। অনু খেয়ে চলে গেছে টিউশন, সরি টিউশন বলছি, ড্রয়িং ক্লাস। ড্রয়িং ক্লাস যাওয়ার আগে বলেছে আজকে কিন্তু আমি বিরিয়ানি খাবো। পুরো সপ্তাহ তো ওদের কথা কিছু শোনা হয় না, যেটা আমার ইচ্ছে সেটা করি। কিন্তু রবিবার দিনটা ভাবি ও যেটা বলছে সেটা একটু শোনার, কি খেতে চায় না চায়। তো বললো আজকে বিরিয়ানি খাবো। তো যাই হোক ঘরেতেই করব। ওইদিকে একটুখানি দুধের সঙ্গে কেশর ভিজাতে দিলাম। আর এদিকে হচ্ছে চালের মধ্যেও কিছু গোটা গরম মশলা দিয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হবে একটুখানি ঠান্ডা হলে তারপরে একটু ঝুরঝুরে হয়, ওই জন্য
তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাতটা আগে করে নিলাম আমি। তো এরপরে আলু-টালু সমস্ত কিছু কেটে আমার সেদ্ধও হয়ে গেছে, আর ওইদিকে মশলাও সমস্ত কিছু জোগাড়জাত করে রেখেছি আমি। যাতে ও ঘুমিয়ে থাকলেই মোটামুটি মনে হয় কি ঝড়ের গতিতে সমস্ত কাজগুলো আমরা কমপ্লিট করে নিই, তাই না? মায়েরা তো এটাই চায়। মানে বাচ্চা ঘুমোলে আমার মনে হয় প্রত্যেকটা মায়ের ওই 10টা করে হাত ওঠে। তাড়াতাড়ি, তাড়াতাড়ি করে কটা কাজ যে আমরা ঝড়ের গতিতে সেরে ফেলি তা হয়তো মায়েরাই জানে। অন্য কাউকে সেটা বলে বোঝানো যাবে না। ওই জন্য দেখুন না, আমার আধ ঘন্টার মতনও ঘুমোয় না। তাতেই আমার যে কত কাজ হয়ে যায় তার কোনো গুনতি করে শেষ করা যাবে না। এদিকে আমার ঘরের মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট। এবারে শুধু এই সমস্ত মাংসটাকে করে নিয়ে দমে বসিয়ে দিলেই আমার এদিকে বিরিয়ানি রেডি। চলুন তাহলে বিরিয়ানি করতে তো একটু টাইম লাগবে। আর এর মধ্যে এই যে দিদিও এসে গেছে, বোনের সঙ্গে এখন খেলছে। এ বোনের সঙ্গে এখন খেলুক আর আমি যাই গিয়ে রান্নাটা কমপ্লিট করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।